নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। শুরুতে এবার বাংলার দিকে নজর রাখা যাক, যেখানে বাংলার তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে একের পর এক তলব, যেখানে টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতেই গত বছর সাংসদ পদ খারিজ হয়েছিল মহুয়া মৈত্রের। এবার সেই ভিত্তিতে এবার লক্ষ্য করা যাচ্ছে একের পর এক সিবিআই তদন্ত এবং এক্ষেত্রে বহিষ্কৃত বিদায়ী তৃণমূল সাংসদকে তলব করেছে আবারও সিবিআই। বৃহস্পতিবার দিল্লিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে। এই বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল, কি বলছে শুনবো। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। এবং এক্ষেত্রে বারবারই বলা যায় যেখানে তলব করা হচ্ছে ভোটের মুখে দাঁড়িয়ে এই সাংসদকে, বলা যায় বিদায়ী তৃণমূল সাংসদকে তলব করছে সিবিআই, তো সেই জায়গায় কি কি বলবেন আপনি এই বিষয় সম্পর্কে? দেখো, লোকসভা ভোটের মুখে অস্বস্তি আরো বাড়ল তৃণমূল কংগ্রেসের। সিবিআই তল্লাশি চালিয়েছে অনেক আগে মহুয়া মৈত্রের বাড়ি এবং অফিসে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের দপ্তরে ডাক পড়ল কৃষ্ণনগরের বিদায়ী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রের। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তাকে তলব করা হয়েছিল অনেক আগে। আগামী 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। পুরোদমে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। তারই মধ্যে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে মহুয়াকে। শুধু মহুয়া নয়, ডাক পড়েছে ব্যবসায়ী দর্শন হীরানন্দনীরও। মহুয়া মৈত্রের বিরুদ্ধে হ্যাঁ বলুন। মহুয়া মৈত্রের কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগর থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31শে মার্চ ওই কেন্দ্রে কর্মসূচি নির্ধারিত হয়েছে ইতিমধ্যে। এরই মধ্যে ডাক পড়ল তৃণমূল নেত্রী, অর্থাৎ আগামী 28শে মার্চ অর্থাৎ বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হয়েছে মহুয়া মৈত্রকে। উল্লেখ্য, এই কেন্দ্রে মহুয়ার বিপক্ষে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায়। এর আগে 19শে মার্চ মহুয়াকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল। সেই সময় হাজিরার জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন মহুয়া মৈত্র। এবার 28শে মার্চ তলব করা হলো। উল্লেখ্য, দর্শন হীরানন্দনী বিদেশ থেকে হলফনামা দিয়ে জানিয়েছে যে মহুয়া তার কাছ থেকে টাকা এবং দামি উপহার গ্রহণ করেছিলেন। এবার তাদের দুজনকে একসঙ্গে তলব করা হয়েছে। পাশাপাশি এই অভিযোগের দিনে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। এথিক্স কমিটির পরামর্শে বহিষ্কারের নির্দেশ দিয়েছিলেন স্বয়ং স্পিকার। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের প্রার্থী হচ্ছেন আবার মহুয়া মৈত্র কৃষ্ণনগরে। প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় কৃষ্ণনগর থেকে টিকিটে লড়ছেন মহুয়া মৈত্র। এখন ব্যাপার যে শনিবার কলকাতায় মহুয়ার বাবার ফ্ল্যাটে, করিমপুরে মহুয়া মৈত্রের বাড়ি এবং অফিসে এবং কৃষ্ণনগরের তৃণমূলের কার্যালয় এবং মহুয়া মৈত্রের বাড়িতে ইতিমধ্যে সিবিআই কিন্তু হানা দিয়েছে এবং তল্লাশি করেছে। তৃণমূলের দাবি উদ্দেশ্য প্রণীত ভাবে এই কাজ করানো হচ্ছে। তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, মোদী বুঝতে পেরেছেন যে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাই প্রতিহিংসা করবার জন্য ইডি এবং সিবিআই কে লাগিয়েছে নরেন্দ্র মোদী। একদমই অঞ্জনবাবু, তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক সিবিআই তলব এবং তারই মধ্যে আবারও তাকে দিল্লিতে হাজিরার নির্দেশ, তাহলে ভোটের মুখে তিনি কি আদতে দেবেন হাজিরা, কি রয়েছে? অস্বস্তি যে বাড়ছে এটা বলতে হয়। যেভাবে নির্বাচন কমিশন ইডিকে নির্দেশ দিয়েছেন যত্র যেখানে টাকার খোঁজ পাওয়া যাবে সেখানে কিন্তু গিয়ে তারা তল্লাশি করতে পারবে। সুতরাং বলা যেতেই পারে মহুয়া মৈত্র যদি সেই সময় হাজিরা না দেন তবে ইডি যে সহজে ছাড়বে না সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। বলা যেতেই পারে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন লোকসভা নির্বাচনে মহুয়ার কপাল উঠতেও পারে বলে আমরা ওয়াকিবহল সূত্রে জানতে পেরেছি। একদমই। অসংখ্য ধন্যবাদ অঞ্জন বাবু।
কথা বলছিলাম, বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল আমাদের সাথে ছিলেন এবং ভোটের মুখে একের পর এক তলব এবং এরই মধ্যে যে খবর যে বহিষ্কৃত বিদায়ী তৃণমূল সাংসদকে আবারও তলব করছে ইডি এবং দিল্লিতেই বৃহস্পতিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। নিয়ে নিচ্ছে টুইটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।